হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। কিডস লাইফে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমি ওষুধের এক্সপায়ারি ডেট এবং ওষুধের বাচ্চাদের যে ওষুধ খাওয়ানো হয় সেই ওষুধটা যখন মুখ ওপেন করা হয় তার মুখ ওপেন করার পর কতদিন সেই ওষুধটা খাওয়ানোটা অ্যাকচুয়ালি উচিত সেটা কিন্তু আমরা অনেকেই কিন্তু জানি না। আমরা কিন্তু যেটা জানি সেটা কিন্তু আমরা ভুল জানি। তো যাদের ঘরে ছোট ছোট বাচ্চা আছে এবং নিশ্চয়ই তাদের ঘরে অনেক ওষুধ মেডিসিন স্টোর করা থাকে, তো তাদের উদ্দেশ্যে আমি বলবো আজকে ভিডিওটা তাদেরই জন্য। তো তাদের উদ্দেশ্যে বলবো যে তারা অবশ্যই আজকে ভিডিওটা স্কিপ না করে পুরো সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন ওষুধ কতদিন আমাদেরকে অ্যাকচুয়ালি খাওয়ানোটা উচিত এবং কতদিন পর ওষুধের কার্যকারিতা কিন্তু একেবারেই নষ্ট হয়ে যায়, সেই কার্যকারিতা থাকে না, তারপর কিন্তু ওষুধ খাওয়ানো একেবারেই উচিত নয়। তো চলো আজকে ভিডিওটা এটা নিয়ে শুরু করি। তো তোমাদেরকে আরো এই ধরনের ওষুধ সম্পর্কে রিলেটেড বিভিন্ন রকম ইনফরমেশন আজকে ভিডিও তোমরা পাবে। তো যারা যারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। যারা আমার আজকে ভিডিওটা নতুন দেখছো তো অবশ্যই তাদেরকে বলবো যে এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং বেশি বেশি করে শেয়ার করে দিও। আর এই ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো আর তার সাথে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখো, যাতে আমার আরো নতুন ভিডিওর কোনো আমি যদি দিই তাহলে তার নোটিফিকেশন সবার আগে যাতে তোমরা পেয়ে যাও। তো আজকের ভিডিওটা যে সমস্ত মায়েদের ঘরে ছোট বাচ্চারা রয়েছে এবং তার সাথে সাথে অনেক ওষুধ মেডিসিন স্টোর করা থাকে ঘরেতে, তো সেই ওষুধ কতদিন ভালো থাকে এবং কতদিন রেখে আমরা বাচ্চাদেরকে খাওয়াতে পারবো এবং কবে খাওয়াতে পারবো না তার উপর কিন্তু আজকে বিভিন্ন রকম ইনফরমেশন তোমাদেরকে দেবো। অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো এবং সঙ্গে থাকো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো ভিডিওর প্রথমেই যেটা বলবো সেটা হলো কি আমরা কি জানি যে এক্সপায়ারি ডেট, ওষুধের গায়ে যে এক্সপায়ারি ডেট থাকে সেই এক্সপায়ারি ডেট ওয়াইজ কিন্তু আমরা ওষুধ খাওয়াই। অর্থাৎ আমরা কি জানি যে ওষুধের গায়ে যে এক্সপায়ারি ডেট থাকে সেই ডেট অবধি আমরা কিন্তু ওষুধটা খাওয়াই, মানে খেতে হয়, এটাই কিন্তু আমরা জানি। এবার ওষুধ আমরা কতদিন খাবো সেটা ডিপেন্ড করে যে ওষুধের মুখ কবে ওপেন করা হয়েছে, ওষুধের সিল কাটা কবে থেকে হয়েছে তার উপর কিন্তু ডিপেন্ড করে। ধরে নাও বাচ্চার কোনো শরীর খারাপ হয়েছে, তো বাচ্চার শরীর খারাপের জন্য আমি নতুন মেডিসিন ওষুধ কিনে নিয়ে এসে ওষুধটা ওপেন করলাম। ওপেন করার পর বাচ্চাকে কয়েকদিন খাওয়ানো হলো, খাওয়ানোর পরেও কিন্তু কিছুটা ওষুধ থেকে যায়। সেই ওষুধটা কি করি আমরা রেখে দিই, আবার যখন প্রয়োজন হয় তখন আমরা সেই ওষুধটা আবার বাচ্চাকে আবার খাওয়াই। তো এই যে রেখে দেওয়া ওষুধটা আমরা কতদিন খেতে পারবো এটা কিন্তু আমরা অনেকেই জানি না। আমরা এক্সপায়ারি ডেটটা দেখে ওই ততদিন অবধি ওষুধটা রেখে দিয়ে বাচ্চাকে কন্টিনিউ সেই ওষুধটা প্রয়োজন মতো খাওয়াতে থাকি, কিন্তু এটা কিন্তু একেবারেই ভুল খাওয়ানোটা। সেই সঠিক নিয়ম যেটা হচ্ছে সেটা হচ্ছে বাচ্চাকে যখন ওষুধ খাওয়ানোর জন্য ওষুধের মুখটা ওপেন করব, তারপর যদি ওষুধ থেকে যায় তাহলে সেই ওষুধটা কিন্তু ম্যাক্সিমাম 1 মাস খাওয়ানো যাবে। 1 মাসের পর কিন্তু এই ওষুধের কার্যকারিতা একেবারেই নষ্ট হয়ে যায় এবং এই ওষুধ কিন্তু আর খাওয়ানো একেবারেই বাচ্চাদেরকে উচিত না। তো এটা আমাদেরকে অবশ্যই জেনে রাখা উচিত। এই জিনিসটা কিন্তু আমরা অনেকেই জানি না। যাদের ঘরে ছোট বাচ্চা আছে তাদের বাবা মাদের অবশ্যই এই জিনিসটা জেনে রাখা দরকার। সেই চোখের ড্রপসের ক্ষেত্রেও ঠিক সেম। চোখের ড্রপসের ক্ষেত্রেও যদি চোখের কোনো ড্রপস থাকে বাড়িতে, সেই চোখের ওষুধটা যখন আমরা মুখ ওপেন করছি তার ঠিক 1 মাস অব্দি সেই ওষুধটা ব্যবহার করতে পারবো। তার 1 মাসের পর যদি ওষুধ থেকেও যায় সেই ওষুধটা কিন্তু আমরা আর ব্যবহার করবো না, ফেলে দেবো। তো এই ইনফরমেশনটা তোমাদের দেওয়ার জন্য আজকে ভিডিওতে আমি আসলাম। তো তোমরা অনেকেই কিন্তু জানো, কিন্তু আবার অনেকেই কিন্তু এই জিনিসটা কিন্তু জানো না, এক্সপায়ারি ডেট কি এবং ওষুধ কতদিন খাওয়ানো যাবে এই জিনিসটার মধ্যে কিন্তু অনেকটাই কনফিউশন থাকে। আমরা কিন্তু অনেকেই ম্যাক্সিমাম তাই করে থাকি যে এক্সপায়ারি ডেট অব্দি ওষুধটা রেখে দিই, তারপর এক্সপায়ারি ডেট পার হয়ে গেলে আমরা ওষুধটা ফেলে দিই। কিন্তু ঘটনাটা হচ্ছে যেটা সঠিক ভাবে ওষুধ খাওয়ানোর যেটা নিয়ম সেটা হচ্ছে কি 1 মাস ওষুধ খাওয়ানোর পর যদি ওষুধ থেকে যায় সেদেরকে ম্যাক্সিমাম 1 মাস বাচ্চাদেরকে ওষুধটা খাওয়াবে। তারপর যদি ওষুধ থেকেও যায় সেটা কিন্তু ফেলে দিয়ে আবার নতুন ওষুধ নিয়ে এসে বাচ্চাদেরকে খাওয়াতে হবে। এটাই কিন্তু একটা সঠিক নিয়ম। তো আশা করছি আজকে ভিডিওটা থেকে তোমরা যারা এই জিনিসগুলো জানো না, তো অবশ্যই আজকে ভিডিওটা থেকে তোমরা জেনে গেলে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও এবং তোমরা যারা যদি কোনো ভিডিও দেখতে চাও, যেই টপিকের উপর ভিডিও দেখতে চাও, তাহলে তোমরা কিন্তু অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে বলতে পারো যে তোমরা কিসের উপরে ভিডিও দেখতে চাও। তো তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি কিন্তু ভিডিও দেব। তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করে দিও ভালো লাগলে। তো
তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে লাইক করো, শেয়ার করো, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকে এই পর্যন্ত রাখলাম, আবার দেখা হবে পরের ভিডিওতে। নমস্কার।